আমি তো বেসিক্যালি অনেক ডিরেক্টরের সাথেই কাজ করেছি কলকাতায়। এখানে আমার প্রথম, তাই জন্য বাংলাদেশের আমার প্রথম ছবি হৃদয়ের সাথে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আমি ভীষণ লাকি, কারণ আমি এত ভালো মানুষদের সাথে আমার ফার্স্ট সিনেমা বাংলাদেশে করতে চলেছি। থাকবেন শ্রীলঙ্কায় সিয়াম ও সুস্মিতা। আসন্ন ঈদে নতুন সিনেমা রাক্ষস নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এই সিনেমার শুটিং এর পরিকল্পনা করা হয়েছে দেশের বাইরে। খবর পাওয়া গেছে গত রোববার 4 জানুয়ারি রাতে সিনেমার একটি বড় অংশের শুটিং করতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছে রাক্ষস টিম। মালয়েশিয়াতেও হতে পারে এই সিনেমার শুটিং। নির্মাতার সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শ্রীলঙ্কায় টানা 2 সপ্তাহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ন করা হবে। গত মাসে ঢাকায় সিনেমাটির কাজ শুরু হয়েছিল, যার প্রথম লুকে সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শ্রীলঙ্কায় কাজ শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরবে। বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে। এদিকে রাক্ষস সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। 2021 সালে প্রেম টেম দিয়ে টালিউডে কেরিয়ার শুরু করা সুস্মিতা এর আগে চেঙ্গিজ ও মানুষের মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন ধরে দুবাইতে বেশ ব্যস্ততার মাঝে ছিলেন সুস্মিতা। বর্তমানে নাকি ভারতে অবস্থান করছেন, তবে কয়েকদিনের মধ্যেই শ্রীলঙ্কায় শুটিং ইউনিটের সঙ্গে যোগ দিবেন, এমনটাই জানা গেছে। আমি তো বেসিক্যালি অনেক ডিরেক্টরের সাথেই কাজ করেছি কলকাতায়। এখানে আমার প্রথম, তাই জন্য বাংলাদেশের আমার প্রথম ছবি হৃদয়ের সাথে, তাই হৃদয় সবসময় আমার ফেভারিট ডিরেক্টরই থাকবে। আমি ভীষণ লাকি, কারণ আমি এত ভালো মানুষদের সাথে আমার ফার্স্ট সিনেমা বাংলাদেশে করতে চলেছি। এই সিনেমার ফার্স্ট লুকে দেখা যায় এক অবিশ্বাস্য ও বিভৎস দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ, তার মাঝে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট বুটে দণ্ডায়মান নায়ক সিয়াম আহমেদ। এক হাতে চাইনিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল নিয়ে তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। সিয়ামের চোখে মুখে ফুটে ওঠে এক ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল, যা স্পষ্ট করে রাক্ষস মোটেও কোনো সাধারণ ধারার সিনেমা নয়। শুরুতে অনেকের ধারণা ছিল বরবাদ এর পর হয়তো নির্মাতারা কিছুটা নমনীয় গল্পের দিকে ঝুঁকবেন, কিন্তু ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর সব জল্পনা বদলে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স এবং অন্ধকার জগতের এমন এক সিনেমা ছুঁতে চলেছেন যা ঢাকাই চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না।